হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ফাইনালি গাইস আমরা কামাখ্যা জংশনে পৌঁছে গিয়েছি। তো সারা রাত ট্রেনের মধ্যে জেগে থেকে সকাল সকাল ঘুমই ভাঙছিল না। তো কোন দিকে কি 1 নাম্বার 2 নাম্বার প্ল্যাটফর্ম সব গুলিয়ে যাচ্ছে। আর গাইস মিনি পাহাড়ের ভিউ গুলো দেখো কত সুন্দর। আর গাইস স্টেশনটা দেখো, এটা স্টেশন নাকি মন্দির, একদম খুব সুন্দর লাইটিং। তো আমরা স্টেশনের পিছন দিয়ে কি বেরিয়ে গেলাম। তো স্টেশনে অনেক ভিড় ছিল। তো আমরা দেখি লোক যাচ্ছিল, তো ওদের পিছনে পিছনে আমরাও ছুটে যাচ্ছি। আর গাইস আমরা এইবার ফার্স্ট টাইম এসেছি, তো আমরা তেমন কিছু চিনি না। আর ঘুমে দেখো চোখ একটা ছোট বড় হয়ে গেছে আমার। তো গাইস এদের পিছনে যেতে যেতে অনেকটা হাঁটতে হাঁটতে গাইস আমরা ফাইনালি কামাখ্যা মন্দিরের যে সামনে যে গেটটা, ঐতিহ্যবাহী একটা সুন্দরতম গেট, তো ওইটার সামনে আমরা চলে এসেছি। তো আর কিছুক্ষণ পরে যাব। আর গাইস এদিকে আমার এরকম অবস্থা, এত সকালে গাইস আমি কোনোদিন ঘুম থেকে উঠি না, আর ঘুমও হয়নি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গাইস। তো গাইস অনেকক্ষণ গেটের সামনে ফটো তুলে তো এইবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে গাইস তোমরা একটু কমেন্ট করে বলো এগুলো কি, প্রদর্শনীর মতো, যেহেতু আমি এগুলো জানি না, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, বলো এটা কি কমেন্ট করে। আর হাঁটতে পারছিলাম না, তো গাড়িতে উঠে পড়লাম আর মন্দিরেও পৌঁছে গিয়েছি। আর দেখো গাইস বানর মাত্র একটা দেখতে পেয়েছি। তো গাইস হাতে ফুলের সাজি, তো এটা নিয়েছিল 200 টাকা। আর তো সিজন যেহেতু একটু দাম বেশি হবে। তো আমরা মন্দিরে এখন মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি। আর গাইস ফার্স্ট টাইম কোন দিকে গেট কিছু বুঝছিলাম না। তো দেখি শুধু লোক বেরোচ্ছে, এদিক এদিক যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম কোন দিকে কি আছে, আর এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। যেহেতু গাইস প্রথমবার, তো একটু সমস্যা হচ্ছিল। তো সেখানে 2-1 জন আমাদের চেনা পরিচয় ছিল, তো তাদেরকে একটু জিজ্ঞাসা করে জেনে নিলাম। তো আমরা দেখি ওরা রাস্তা দেখিয়ে দিল, তো আমরা ওইদিক দিয়ে চলে গিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকবো আর পুজো দিব। তো যাওয়ার সময় দেখো গাইস হিজড়া ধরেছিল। আর গাইস ওরা আশীর্বাদ করেছে, টাকা কিছু হলেও দিতেই হবে। তো সেখান থেকে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম। আর গাইস এত জায়গায় মূর্তি পূজা দিয়েছে, কোথায় পূজা দিব না দিব সব গুলিয়ে যাচ্ছে। তো এই পুকুরটা তো সবাই জানো, তো এখানে স্নান করে আসলাম। এখন ওই সাইডের গেটটা দিয়ে ঢুকবো পূজা দিতে। আর গাইস দেখো উপরে কত কবুতর, আর এইদিকেও গাইস পুজো দিচ্ছে, পেছনে সামনে কোন দিকে গাইস কি সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর গাইস এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর দেখো গাইস ভিতরেও ঢুকে পড়লাম। তো বেশি ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো যদি ভিডিও করি তাহলে গাইস 2000 টাকা চোনা লেগে যাবে। আর গাইস ভিতরের ঠাকুরকে তো পুজো দিয়েছি, আরো কত কত জায়গায় পুজো দিতে বাকি আছে। তো সেগুলো দেখি এখন লোকেরা যেখানে পুজো দিচ্ছে, আর গাইস আমরাও সেইখানেই পুজো দিচ্ছি। তো ওইদিকে পুজো দেওয়া শেষ, তো এখন পেছন দিকটায় দেখি আরো অনেক ঠাকুর আছে, তো ওইদিকেও পুজো দিব। আর গাইস দেখো এখানে কত সাধকরা বসে আছে। আর গাইস এই সাধকগুলোর সাথে কেউ তর্ক করবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। তো ফাইনালি গাইস আমাদের পুজো দেওয়া শেষ। তো এখন নিচের দিকে চলে যাচ্ছি। তো রাস্তাতেও ভিড় জমছিল। তো আমরা পুজোতে গিয়েছিলাম যেদিন পুজো হবে রাত্রি 10টার সময় গেট খুলবে। তো ওই দিন সকালবেলা আমাদের পুজো দেওয়া শেষ। আর মেন ঠাকুরটাকে আমরা পুজো দিতে পারিনি। এর সামনে যেটা ছিল মূর্তি, ওই মূর্তি ঠাকুরটাকে আমরা পুজো দিয়েছি। আর গাইস দেখো, ও গাইস ভিউটা দেখো, আসামের অত সুন্দর ভিউ প্রথমবার দেখলাম। আর গাইস এই আসামের ছোট ছোট মিনি পাহাড়ের ভিউগুলো এত সুন্দর। তো আমরা যেহেতু মন্দিরের উপরে পাহাড়ে ছিলাম, আর নিচ থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছিল। আর গাইস দেখো যেতে যেতে কি দেখতে পেলাম। আর গাইস তোমাদের বলে বোঝাতে পারবো ভিউটা এত সুন্দর ছিল না, যদি তোমরা খালি চোখে দেখতে পারতে খুব সুন্দর। আর গাইস আমার মোবাইলটাও কম দামি ফোন, তো এরকম ভিডিও কোয়ালিটি আসে না। তো যাই হোক, আর গাইস তোমরা একটু সবাই মিলে সাপোর্ট করো, যেন আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপডেট দিতে পারি।
আর গাইস দেখো ওই যে ওই পাহাড়ের পাশে নদীটা দেখা যাচ্ছে, তো ওই দিক থেকে অনেকটা দূর হয়ে যাবে। তো এখন নদী দেখতে যাচ্ছি গাইস, ব্রহ্মপুত্র নদী। আর গাইস আসামে গিয়ে একটা মানে আসামি গানের একটা ভাইবস হবে। তো তেমন ভিডিও ক্লিপ ছিল না, তো যেই কয়টা ছিল সেইটুকু দিয়েই বানিয়েছি। তো তোমরা কমেন্ট করে বলো ভাইবটা কেমন হয়েছে। আর গাইস আমাদের টোটাল খরচ হয়েছিল মানে একজনের আপ ডাউন খরচ টোটালি কোচবিহার থেকে 600 টাকা। তো গাইস তোমরা কমেন্ট করে বললো আসামের ভাইবসটা কেমন লেগেছে। আর এখন আমরা বাড়ি যাব, তো স্টেশনের দিকে এগোচ্ছি। আর গাইস আমরা স্টেশনে এসে পড়েছি, কামাখ্যা জংশন। আর এখানে স্টেশনে কিছুক্ষণ বসে আছি, তো ভিডিও করছিলাম। দেখো পাশে থেকে লোক দেখছে, লজ্জাও লাগে। তো আমাদের ট্রেন এসে পড়েছে, তো এখন ট্রেনে উঠবো, যেহেতু জায়গা তো পাবোই না, তো এমনি যেতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখা হচ্ছে